বলাই দাদাকে নিয়ে ঘরে চলে গেল। আর ওদিকে রাধারানী শয়নে আছে জটিলা কুটিলার ভবনে। এমন সময় রাধারানীর প্রিয় সখী যারা স্বতন্ত্রী সখী সবাই ছুটে এলো। এসে জটিলাকে কইতে লাগলো, মাসি গো। আর রাধারানী কোথায়? বলে সে তো নবাব নন্দিনী এখনো ঘুমিয়ে আছে। এখনকার বউ তো 12টা না হলে ঘুম থেকে ওঠে না, তাই না? তাই বললেন সে তো নবাব নন্দিনী এখনো ঘুমিয়ে আছে, গিয়ে যা তাড়াতাড়ি জাগাও। হরিষে জটিলা কহিতে লাগিলা শয়ন মন্দিরে ধনী। হরিষে জটিলা কহিতে লাগিলা শয়ন মন্দিরে তুমি। আর তুমি কাহা যাও ধনী রে দাদা, ওরে তোহা কাহা যাও ওরে ধনী রে দাদা। বেলা হলো কত খানি রে, বেলা হলো কত খানি। বেলা হলো কত ভারি রে, বেলা হলো কত ভারি। গগনে কত বেলা হলো, গগনে কত বেলা হলো। বধূ মাতা এখনো ঘুমাইয়ে রইল। দেখে দেখে গগনে কত বেলা হলো। এই বধূ মাতা ঘুমাইয়ে রইল, বেলায় কত খোলো। বধূ মাতা ঘুমাইয়ে রইল, তোরা আর বিলম্ব করিস না রে। বিলম্ব করিস না রে, মাতা ঘুমাইয়ে রইল। বেলা কত অধিক হলো, বেলা হলো কত খানি, বেলা হলো কত খানি। সবাই যাচ্ছে রাধারানীকে ডাকতে। কারা কারা যাচ্ছে? ওরে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইল রাধার পাশে। ওরে শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইল রাধার পাশে। তারা যদিও স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণয় অধিক ভালো বাসে রে। সারা যদি স্বতন্ত্রী তথাপি রাধারে পরাণয় অধিক ভালো বাসে। তারা প্রাণের অধিক রাইকে ভালোবাসে। তারা প্রাণের অধিক রাইকে ভালোবাসে। ওরাই গোবিন্দ ভালো ওরে বাসে মনে। রাইকে প্রাণের অধিক ভালোবাসে। ওরাই গোবিন্দ ভালো ওরে গোবিন্দ ভালো ভালোবাসে বলে রায়
ভালো বাসে বলো কার না প্রাণে সাদ জাগরে বলো কার না প্রাণে সাদ জাগরে অমন ভালোবাসার মানুষকে ভালোবাসিতে কার না প্রাণে সাদ জাগরে রে অমন ভালো বাসার মানুষকে ভালোবাসিতে ভালো কার না প্রাণে সাদ জাগরে ভালোবাসার মানুষকে ভালোবাসিতে বলো কার না প্রাণে সাদ জাগরে ভালোবাসার মানুষকে ভালোবাসিতে ভালোবাসিতে কার না প্রাণে সাদ জাগরে স্বতন্ত্র সখী শ্যামলা বিমলা আবলা মঙ্গলা দিবানি বাবা যারা রাধারানীকে ভালোবাসে কৃষ্ণকে ভালোবাসে উভয়কেই ভালোবাসে তারা কিন্তু কৃষ্ণের চাইতে রাধারানীকে একটু বেশি ভালোবাসে কারা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা একটু কতখানি বলে প্রাণের অধীন রাধারানী যদি বলে এই প্রাণটা 1 সেকেন্ডে তারা দিয়ে দিতে পারে রাধারানীর জন্য এতখানি ভালোবাসে ওরা এসে রাধারানীকে কইতে লাগে রাধে এখনো ঘুমিয়ে থাকবি উঠবি না এবার সখীদের কথা শ্রবণ করে রাধারানী জেগে উঠল দেখি সুবোধনী উঠিলায় মনে মিলিল গলায় ধরি অনেক যতনে রতন আসনে বসাইল আদর করি বসাইল আদর বসাইল আদর কেউ যদি কারো বাড়িতে যায় আগে বসতে দিতে হয় সখীদেরও বসালো একটা আসন পেতে দিল ওই আসনটার নাম হলো রত্ন সিংহাসন বাবা রত্ন সিংহাসন যার মূল্য বহু অধিক হ্যাঁ ওই আসনটা পেতে দিল তোরা বস সখীগণ বলছে রাধে এই রত্ন সিংহাসনে আমরা বসবো না কেন বলে এর চাইতে কোনো উন্নত দামি মূল্যবান আসন নেই সে কি রে রত্ন পাথর দিয়ে যে সিংহাসন তৈরি এই জগতে এর চাইতে অধিক মূল্যবান আসন আছে নাকি রে আমার জানা নেই বলে অধিক মূল্যবান আসন যদি না থাকে তাহলে আমরা ওই আসনে বসবো না কেন বাবা বাবা
রত্ন সিংহাসন হলো ঐশ্বর্যের প্রতীক, এর মূল্য আছে। আর কৃষ্ণ হলো মাধুর্যময় গোবিন্দ। তাহলে যারা মাধুর্যময় গোবিন্দকে ভালোবাসে, ওই ঐশ্বর্যের প্রতীক রত্ন সিংহাসন তাদের কাছে মূল্যহীন। যারা ভক্ত তাদের কাছে একটা তুলসী পত্রের বহুমূল্য, কোটি টাকার হীরের একটা হার তাদের কাছে মূল্যহীন। কারণ হীরের হার দিয়ে তাকে পাওয়া যাবে না, একটা তুলসী পত্র দিয়ে তাকে পাওয়া যায়। এর চাইতে অধিক মূল্যবান আসন যদি না দিতে পারিস বসবো না। রাধারানী কইতে লাগলো শ্যামলা বিমলা বিমলা, রত্ন সিংহাসনের চাইতে অধিক মূল্যবান আসন এই সংসারে আছে কিনা আমি জানি না, তবে আমার এই হৃদয় মাঝে আমি গোবিন্দকে বসাবো বলে তিলে তিলে একটি আসন সাজাই রেখেছি। গোবিন্দকে তো বসানো হলো না, তোরা তো গোবিন্দ ভালোবাসার মানুষ, তোরা এসেছিস, ওই আসনটা তোদের পেতে দেবো, বুঝবি? বলে দে। ওই আসনটা কোন আসনে জানিস? এই হৃদয়ে ভক্তির আসন। আমি পেতে সখী আমি পেতে পেতে দিলাম আমি ভক্তির আশা। ওই হৃদয়ে ভক্তির আশা আমি পেতে দিলাম ভক্তির আশা। ওরে ভক্তির আশা আমি বিছাইয়ে দিলাম। তোরা একবারে দয়া করি একবার বসনা সখী, হৃদয়ে ভক্তির আসন পেতে দিলাম। তোরে দয়া দয়া করে একবার বসনা সখী আমি ভক্তির আসন পেতে পেতে দিলাম। তোরা একবার দয়া করে বাসনা সখী, তোদের দেবার মতো আমার কিছুই নাই রে। দয়া করে আমার সখী, আমার মতো কিছু নাই রে বাসনা সখী আমি বিছাইয়ে রায় মুখ দেখি হইয়া মহাসুখী, দেখি হইয়া মহাসুখী। কহে মধুর কথা মধুর কথা, রাজনী বিরাস শোনিতে উল্লাস, রাজনী বিরাস শোনিতে উল্লাস। আমিও অধিক গাথা গাবে, আমিও অধিক গাথা। আচ্ছা তোরা কেন এসছিস? আগে বসতে দিল,
প্রশ্ন করছে তোরা কেন এসেছিস বল। রাধারানীর বদন পানে ছুঁয়ে সখীগণ কইতে লাগলো, গত রজনীতে বধূর কাছ থেকে যে রস তুমি পান করেছ, ওই রস আমাদের মাঝে কিঞ্চিত কিঞ্চিত বিলায় দাও। যে রস তুমি পান করেছ আমাদের কাছে উদ্গার করে দাও। উদ্গার কি জানে? দেখবেন পাখি তো চেনেন সবাই, তাই না? পাখি যখন ডিম দেয়, ডিম দেবার কিছুদিন পরে দেখবেন ছানা বের হয়, তখন কি করে ওই মা পাখিটা কি করে, যারা বাচ্চা পাখি আছে তাদের কি করে ওই পোকামাকড় নিজে খেয়ে আসে, খেয়ে আসবার পরে আবার সেগুলো গলদ ঘর্ম মানে উদ্গার করে ওই ছানাদের মুখে তুলে দেয়। এর নাম হচ্ছে উদ্গার করা। বুঝতে পারলে? যে রস তুমি গত রজনীতে বধূর কাছ থেকে পান করে এসেছ, আমাদের ভাগ্যে তো হলো না। তুমি একবার কৃপা করে আমাদের কাছে প্রকাশ করে বলো, বধূর ভালোবাসার কথা খুলে বলো, আমরা শ্রবণ করে ধন্য হব আর তুমি বলে ধন্য হবে। ও শুনবি সেই কথা, কিন্তু আমি কাকে বলবো রে? আমারও সাধ জাগে, আমি বলবো, কারণ কৃষ্ণ কথা বলতে সাধ কার না জাগে, সবার ইচ্ছা থাকে, কিন্তু আমি বলবো কার কাছে? আমি সোনার মানুষ পাই না, সোনার মানুষ পাই না, সোনার মানুষ পাই না, সোনার মানুষ পাই না। কারে বলবো কৃষ্ণ কথা? সোনার মানুষ পাই না। আর কারে বলবো বিলাসের কথা? সোনার মানুষ পাই না। সমব্যথার পৃথিবীতে সোনার মানুষ পাই না। সমব্যথার পৃথিবীতে মানুষ পাই না। বিষ চেনেন তো? বিষ, আরে ও বিষ না, যেটা খেলে মানুষ স্বর্গে চলে যায় নাকি? তাহলে বিষটা তো আমরা সবাই খাইনি, তাই না? আমরা শুধু জানি বিষ খেলে মানুষ মারা যায়, কিন্তু বিষের স্বাদ কেমন যে না খেতে সে কোনোদিন বুঝবে? যার গলা দিয়ে পাইপ না ঢুকিয়েছে সে কি কোনোদিন বুঝবে? তাহলে যে কোনোদিন মধু খায়নি তার মিষ্টতা কি বুঝবে? যে কোনোদিন মিষ্টি খায়নি সে কোনোদিন বুঝবে মিষ্টি কেমন? মিষ্টি তেতো না মিঠে সে বুঝবে যে খায়নি কোনোদিন। কার কথা বলছি জানেন? দেখবেন ময়রার দোকানে গেলে, ঘোষের দোকানে গেলে একটা গামলার মধ্যে রসে মিষ্টি ডোবানো থাকে, থাকে না বাবা? আপনারা কিনে এনে সেবা করেন, করেন না? প্রত্যেক দিন তো পারেন না, কিন্তু সেবা তো করেন। কিন্তু সব সময় ওই মিষ্টির গামলার মধ্যে একটা চামচ ডোবানো থাকে রসের মধ্যে। ওই চামচ কি পারে এক ফোঁটা বিন্দু মাত্র রস আস্বাদন করতে? পারে না। তাহলে যে কোনোদিন মিষ্টি খায়নি সে যেমন মিষ্টির স্বাদ বোঝে না, যে কোনোদিন নিম পাতা বা তেতো খায়নি সে যেমন তেতোর স্বাদ বোঝে না, যে কোনোদিন দুঃখ পায়নি সে যেমন দুঃখটা বোঝে না। তাহলে সমব্যথার পৃথিবী নেই। আমি বিলাসের কথা, কৃষ্ণ কথা কাকে বলবো? তারপরে তোরা এসছিস, বলছি তোদের কাছে। তবে বিধি দিয়েছে আমায় একটি বদন, আর এক বদনে ওই বিলাসের কথা কতটুকু বলবো? এই পৃথিবীর যত বৃক্ষ তরুলতায় আছে সমস্ত কিছু যদি খাতা মনে করা হয়, আর পৃথিবীর যত জল আছে যদি কালি মনে হয়, তাহলে কি হবে বাবা জানেন? তাহলে এই পৃথিবীটা খাতা, যত সমুদ্রের জল কালি যদি হয়, তবু লিখে কৃষ্ণ কথার এক কোণা শেষ করা যাবে না। কেন? ভগবানের লীলা অগাধ অনন্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নাহি পাই যার অন্ত। তাহলে আমি এক বদনে
বলবো কত আমি এক বদনে বলবো কত বলি আমার বধূ বিলাসীর কথা এক বদনে বলবো কত ওরে আমার